হীরা বিলাসিতা এবং প্রতারণা এটি কোনো সিনেমার গল্প নয়, এটি নীরব মোদীর সত্য গল্প। লাল গালিচা থেকে যুক্তরাজ্যের কারাগারের প্রকোষ্ঠ পর্যন্ত মোদীর উত্থান এবং পতন ভারতের সবচেয়ে মর্মান্তিক আর্থিক কেলেঙ্কারিগুলির মধ্যে একটি। কিভাবে তিনি একটি জাতীয় ব্যাংক থেকে 11,000 কোটি টাকারও বেশি চুরি করতে সক্ষম হন। গুজরাটের পালানপুরে জন্মগ্রহণকারী নীরব মোদী এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যার পরিবারে হীরা ব্যবসার গভীর প্রসার ঘটে। কিশোর বয়সে তিনি বিশ্বের হীরার রাজধানী বেলজিয়ামের আন্টওয়ার্পে চলে যান, যেখানে তিনি তার কাকা মেহুল চোকসির কাছ থেকে এই কারিগরি দক্ষতা অর্জন করেন। 1999 সালে নীরব ফায়ারস্টার ডায়মন্ড প্রতিষ্ঠা করেন। 2010 সালের মধ্যে তিনি বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তার নিজস্ব বিলাসবহুল ব্র্যান্ড নীরব মোদী চালু করেন। তার গয়না প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইন্সলেটের মতো ব্যক্তিদের কাছে সমাদৃত হয়। নিউ ইয়র্ক, হংকং এবং মুম্বাইতে তার বুটিক খোলা হয়েছিল। ভারতীয় মিডিয়া তাকে ভারতের পরবর্তী বিলিয়নার টাইকুন হিসেবে প্রশংসা করেছিল। 2011 থেকে 2017 সালের মধ্যে নীরব মোদী তার গুরুত্বপূর্ণ কর্মচারী এবং তার চাচা মেহুল চোকসির সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 13,000 কোটি টাকারও বেশি অর্থের প্রতারণা করেছেন, প্রায় $2 বিলিয়ন। জালিয়াতিটি জাল লেটার অফ আন্ডারটেকিং গ্যারান্টির চারপাশে আবর্তিত হয়েছিল, যা বিদেশি ব্যাংক থেকে অর্থ ধার করতে সহায়তা করেছিল। ব্যাংকের ভেতরের কর্মচারীদের ঘুষ দেওয়া হয়েছিল। এই এলওয়াইডিগুলি কখনো পিএনবির মূল ব্যবসায় রেকর্ডই করা হয়নি। অর্থ অবাধে প্রবাহিত হয়েছিল এবং হীরাও। কেলেঙ্কারি লুকানোর জন্য মোদি হংকং, দুবাই এবং ভার্জিন দ্বীপপুঞ্জ জুড়ে 20টির বেশি ভুয়া কোম্পানির একটি জাল ব্যবহার করেছিলেন। এই সংস্থাগুলি একে অপরের কাছে চড়া দামে হীরা কিনে বিক্রি করেছিল, জাল রাজস্ব তৈরি করেছিল এবং কালো টাকা পাচার করেছিল। কোম্পানিগুলি ঘনিষ্ঠ আত্মীয় এবং ভুয়ো পরিচালকদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলে অভিযোগ। যখন নিউ ইয়র্ক থেকে হংকং পর্যন্ত তার হীরার বুটি দেখে জনগণ অবাক হচ্ছিল, তখন ব্যাকডোর ডিল এবং তার জাল কাগজপত্র তার সাম্রাজ্য গড়ে তুলেছিল। নীরব মোদীকে নিউ ইয়র্ক, হংকং এবং অবশেষে লন্ডনে দেখা গেছে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে তিনি যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন। 2019 সালে একটি ব্রিটিশ সংবাদপত্র তাকে লন্ডনের বিলাসবহুল সেন্টার পয়েন্ট ভবনে 8 মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাটে থাকতে দেখেছে 10,000 পাউন্ডের কোট পরে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করেছিল। 2019 সালের মার্চ মাসে নীরব মোদীকে যুক্তরাজ্য কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। বিদেশি বিমানে যাওয়ার ঝুঁকির কথা উল্লেখ করে তার জামিন একাধিকবার নাকচ করা হয়েছিল। এদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হাজার হাজার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে বিলাসবহুল বাড়ি, ঘড়ি, শিল্পকর্ম, এমনকি পোষা ঘোড়াও। ভারতীয় সংস্থাগুলি পিএমএলএ, ফেমা এবং আইপিসির অধীনে অভিযোগ দায়ের করেছে, যখন মেহুল চোকসি অ্যান্টিগুয়ায় পালিয়ে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই মামলাটি ভারতের ব্যাংকিং ফাঁকি এবং দুর্বল তদারকির ওপর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। 2025 সাল পর্যন্ত নীরব মোদী এখনও লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে বন্দী। প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করছেন। 2021 সাল ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের আদালত তার প্রত্যর্পণের অনুমোদন দেয়, কিন্তু মোদীর মানসিক স্বাস্থ্য এখন ভারতে ন্যায্য বিচারের ঝুঁকির কথা উল্লেখ করে আপিল করেন। আইনি লড়াই অব্যাহত রয়েছে। তার ব্র্যান্ড মৃত, সম্পদ জব্দ, সুনাম নষ্ট, কিন্তু ন্যায় বিচারের ঘড়ি এখনও টিকছে। নীরব মোদী মামলা ক্ষমতা, দুর্নীতি এবং দুর্বল আর্থিক নিয়ন্ত্রণের অন্ধকার সম্পর্কে উন্মোচিত করে। বিলাসবহুল দোকান থেকে শুরু করে কারাগারের প্রকোষ্ঠ